দৈনন্দিন জীবনের ব্যস্ততা কাটিয়ে ট্রেনের চাকার ছন্দে ছন্দে আমরা চললাম এক নতুন অভিজ্ঞতার খোঁজে, যেখানে ভক্তির সুবাস বাতাসে ভাসে আর মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদে মন শান্ত হয়। নীল সমুদ্রের গর্জন, পায়ে ছুঁয়ে যাওয়া নরম বালি আর দিগন্তে মিলিয়ে যাওয়া এই মায়াবী সূর্যাস্ত, সব মিলিয়ে আমাদের পুরী ভ্রমণের এই সুন্দর মুহূর্তগুলো নিয়ে গল্প সাজালাম। চলো মেতে উঠি এই অদ্ভুত সুন্দর যাত্রায়। দিনটা ছিল 21শে মে আর ঘড়ির কাঁটা বলছিল বিকেল 4টে। শহরের ব্যস্ততা কাটিয়ে মনটাকে শান্ত করতে আমরা এগিয়ে চললাম শালিমার স্টেশনের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য পুরী। আজ বৃহস্পতিবার 21 তারিখ আর আমি শ্রেয়া চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। ব্লগটা নতুন কিন্তু জায়গাটা পুরনো। থাম্বনেল দেখে আশা করি তোমরা জানতেই পেরে গেছো আমরা কোথায় যেতে চলেছি। আজ আমাদের গন্তব্য 18409 শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস করে পুরীর উদ্দেশ্যে। আজকে আমাদের ব্লগটা একটু আলাদা হতে চলেছে, কারণ অন্যবারের মতো পিনম এইবার এই ব্লগে থাকছে না, ওর একটা অফিসের কাজেও একটু ব্যস্ত হয়ে পড়েছে। এটা টোটালি হতে চলেছে একটা গার্লস ট্রিপ। গার্লস ট্রিপ বলতে অফিসের বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়েছি অনেক মজা, অনেক আড্ডা, অনেক আনন্দ করার জন্যে। তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের এই নতুন ট্রাভেলের গল্প। মোটামুটি স্টেশনে পৌঁছে গেছিলাম 4:30 নাগাদ। তারপরে আমাদের ওয়েটিং রুমে আমরা অপেক্ষা করছিলাম, ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। এখানে জেনারেল ওয়েটিং রুমও আছে, তোমরা অপেক্ষা করতে পারো চাইলে আগে এসে গেলে। এখন বাজছে হচ্ছে 6টা। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, এই যে দেখতেই পাচ্ছ ট্রেন দিয়ে দিয়েছে। আমাদের হচ্ছে আজকে H1 মানে হচ্ছে ফার্স্ট ক্লাস এসিতে আমরা ট্রাভেল করতে চলেছি। আমরা যাচ্ছি সেই দিকেই। চলো ট্রেনে উঠে বাকি ট্রেনের ভেতরে কীরকম কি অ্যামিনিটিস কি আছে না আছে তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস এসি কম্পার্টমেন্টের ভেতরটা। মোটামুটি সবই আছে। এই ডাস্টবিন, সামনে একটা বড় জানলা আছে, মিরর আছে, যেরকম প্রত্যেকটা ট্রেনে দেয়। এই চাদর, 4টে চাদরের সেট দিয়েছে ওরা, কিন্তু বিষয়টা হচ্ছে অতটাও পরিষ্কার নয়। অন্যান্য ট্রেনগুলোতে যেগুলো আমরা রাজধানী বা অন্যান্য ধরনের ট্রেনগুলোতে যেগুলো দেখি যে মোটামুটি পরিষ্কার আছে, আমাদের রীতিমতো এই নাম্বারে ফোন করে আমাদেরকে সার্ভিস পার্সনকে ডাকতে হচ্ছে যে এসে যাতে ক্লিন করে দিয়ে যায়। এটাই হচ্ছে ব্যাপার। না হলে মোটামুটি জায়গা আর সব কিছু মিলিয়ে মোটামুটি ঠিকই আছে। এবার আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি শালিমার স্টেশন। ঠিক 6:55 বাজে আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শালিমার থেকে পুরীর উদ্দেশ্যে। আমরা সাকরাইল ক্রস করে গেছি। এখন ট্রেন স্পিড দিচ্ছে মোটামুটি 118 কিলোমিটার পার আওয়ার। এই 120-21 উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। মোটামুটি ঠিকঠাকই স্পিড দিচ্ছে, 125-এর মধ্যেই ঘোরাফেরা করছে। দেখা যাক। আমরা এসে পৌঁছলাম বেলদাতে। এখন বাজে 10টা। আমাদের ডিনার চলছে। ডিনারে আছে রুটি, পনির, চিকেন ভর্তা, এগুলো আমাদের ডিনার চলছে। এরপরে আমরা ডিনার করে পুরোপুরি শুয়ে পড়বো। তারপরে দেখা হবে তোমাদের সাথে কালকে সকালে। গুড মর্নিং। আজ 22 তারিখ আর আমরা পৌঁছতে চলেছি পুরী। আমাদের ট্রেন জগন্নাথ এক্সপ্রেস কিন্তু বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে। ট্রেনটা ঢোকানোর কথা ছিল 4:35-এ আর এখন 4টে বাজছে। আর আমরা কিছুক্ষণের মধ্যেই ঢুকতে চলেছি পুরীতে। চলো এবার গিয়ে হোটেল খোঁজার পালা, কারণ আমরা কিন্তু হোটেল বুক করে আসিনি। এবার ঘুরে ঘুরে দেখবো কোন হোটেলটা ফাঁকা পাওয়া যায়, সেইখানে আমরা হোটেলটা বুক করে থাকবো। কিন্তু মনে হয় না হোটেলের চেক ইন টাইম তো মনে হয় সাধারণত 8:30-9টা থেকে, এখন ঢুকতে পারবো বলে। তো আপাতত আমরা ট্রেন থেকে নেমে একদম সমুদ্রের প্রথম ঝলকটা তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। চলো যাওয়া যাক। 497 কিলোমিটার ক্রস করে জগন্নাথ এক্সপ্রেসে আমাদের ট্রেন কিন্তু বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে। 4:35-এ টাইম ছিল আর এখন বাজছে 4:05। আমরা চলে এসেছি পুরীতে। এই ইঞ্জিনটাই কিন্তু আমাদের 457 কিলোমিটার উড়িয়ে নিয়ে এসে পৌঁছে দিল আধ ঘন্টা আগে পুরীতে। পুরী স্টেশন আন্ডার মেনটেনেন্সে থাকার কারণ যে দিক দিয়ে বেরোনোর দরকার ছিল, মানে আগে সবাই আমরা যে দিক দিয়ে বেরোতাম সেই দিক দিয়ে কিন্তু বেরোচ্ছে না। রাস্তাটা কিন্তু পেছন দিক দিয়ে করে দিয়েছে।
আগে আমরা ওই দিক দিয়ে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু এখন ডাইভারশন করে সামনের দিক দিয়ে বার করছে। এই যে পুরো কিন্তু আন্ডার মেনটেনেন্স আছে পুরী স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে আমরা কিন্তু বুক করে ফেলেছি অটো, আর এগিয়ে যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে। তোমরাও চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো ট্রাভেলার্স ব্লগ। অনেক খোঁজাখুঁজির পর আমাদের দুদিনের মাথা গোঁজার ঠাঁই হয়েছিল স্বর্গদ্বারেই নবনির্মিত সি ফেসিং হোটেল, যার নাম গোল্ডেন রিট্রিট। চলো তাহলে তোমাদের এই হোটেলের রুম ট্যুরটা করিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম 404। ঠিক আছে, আমরা ঢুকছি। এই হচ্ছে রুম। এটা হচ্ছে সাইড সি ভিউ রুম। এরকম একটা খাট আছে, সাথে দুটো সাইডে এরকম শেলফ মতো করা আছে, দুটো লাইট আছে, পেছনে একটা সুন্দর ওয়াল ডেকোরেশন করা আছে পেন্টিং দিয়ে, পিলো দেওয়া আছে। এছাড়া একটা ওয়ার্কিং টেবিল আছে, চেয়ার আছে, সাথে একটা টি টেবিল মতো দেওয়া আছে, টিভি আছে, যেটা দেখবো কি দেখবো না জানি না। এখানে আমাদের টি কিট, জলের বোতল সবই কমপ্লিমেন্টারি দেওয়া আছে। একটা সুন্দর আয়না, আমাদের লাগেজ এবং মিনি ফ্রিজ, যেটা প্রত্যেকটা রুমেই অ্যাভেলেবেল আছে। এই যে কাবার্ড, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে শ্যাম্পু, সাবান সবই দেওয়া রয়েছে। আর এই হচ্ছে আমাদের সেইটা করার জায়গা, ওয়াশ বেসিন, টাওয়াল, গিজার। ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, খারাপ নয়। এই রুমটা আমাদের উইথ ব্রেকফাস্ট পড়েছে হচ্ছে 4,500 টাকা করে। আর এইটার থেকে দেখিয়ে দিই আরও একটা জিনিস। এরকম একটা ব্যালকনি আছে, আর এই হচ্ছে ভিউটা তোমরা পাবে। এই যে এরকম ভিউ পাবে, সাইড সি ভিউ রুম। যেহেতু এই হোটেলটা একদমই স্বর্গদ্বারে, একদম স্বর্গদ্বারে, মানে এই সামনে একটু দুপা গেলেই হচ্ছে তোমার চৈতন্য স্ট্যাচু, তারপরেই স্বর্গদ্বার মহাশ্মশান, তারপরেই হচ্ছে এই হোটেলটা একদম সামনে। তো সেই ক্ষেত্রে এই স্বর্গদ্বারের প্রত্যেকটা রুমই প্রায় সামনে সি ফেসিং রুমগুলো পুরোটাই বুকড আছে। আমরা যেহেতু হোটেল আগে থেকে বুক করে আসিনি, আমরা গোল্ডেন রিট্রিটের মানে নামটা জানতাম, রিভিউ ভালো ছিল, তাই জন্য আমরা এখানে এসে খোঁজ করেছি আগেই। এসে আমরা সাইড সি ভিউ রুম পেয়েছি, 4 তলায় আমরা রুম পেয়েছি। এর উপরে সুইমিং পুল আছে, সেটা আমরা পরে দেখাবো। এই হচ্ছে এরকম এখান থেকে ভিউ পাওয়া যাচ্ছে। এইটা আমাদের হোটেলের রুফটপ থেকে ভিউ সমুদ্রের। আমরা চলে এসেছি আমাদের হোটেলের ব্রেকফাস্ট করতে গ্রাউন্ড ফ্লোরে। এই হচ্ছে ফ্রুটস আছে এখানে, কিছু ফ্রুট জুস, ফ্রেশ ফ্রুটস কাটা আছে, জুস আছে অ্যাভেলেবেল, স্প্রাউটস আছে, মিল্ক আছে, কর্নফ্লেক্স আছে, বিভিন্ন ধরনের মুসলিও আছে, গরম দুধ, এমনি নর্মাল দুধ, সব কিছু অ্যাভেলেবেল। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এই যে আমাদের সব গার্ল গ্যাং অলরেডি টুট পাড়া খানে মে। এখানে একটু রায়তা আছে, টি কিট দেওয়া আছে, চায়ের খাওয়ার ব্যবস্থা করা আছে, এভরিথিং ইজ রেডি। এই হচ্ছে চিকেন স্টিউ, সাথে রোস্টেড পোটাটো, নুডলস অ্যান্ড স্যুপ। এটা হচ্ছে সিমাইয়ের উপমা, এটা হচ্ছে পুরি সবজি, and this one is idli, and I think this one is sambar. আর এছাড়া আমাদের আরও আছে, ব্রেড আছে, টোস্টার আছে, জ্যাম, জেলি যা কিছু দিয়ে খেতে পারো। এই যে জেলি আছে, জ্যাম রাখা আছে এখানে, বাটার রাখা আছে এখানে।
অনেক কিছুই অপশনস দেওয়া আছে, যে যেরকম চাও সেরকম নিয়ে খেতে পারো। সানডে আমরা ব্রেকফাস্ট করতে পারবো না, আমাদের আজ আর কাল ব্রেকফাস্টের অপশনস দিয়েছে, ওই জন্যে তো ব্রেকফাস্টের মেনু তো তোমাদের দেখিয়েই দিয়েছি। চলো তাহলে ব্রেকফাস্ট করা যাক। ভালো, খারাপ না। টমেটো স্যুপ আর টমেটো আর বিন মিক্স করে স্যুপটা বানিয়েছে, ভালো খেতে, টেস্টি। কেমন লাগছে তোমাদের ট্রিপটা? আশা করি তোমাদের খুব ভালোই লাগছে। আর মেয়েরা ওদিক থেকে মনে হচ্ছে না চট করে বন্ধুদের সাথে বেরিয়ে পড়ি, চলে আসি এরকম একটা ট্রিপে? চলেই আসো। এবার আসল কথাটায় আমরা চলে আসি, যেটা হচ্ছে 2 মাস পরেই হচ্ছে আমাদের রথযাত্রা, প্রায় 2 মাস পরেই রথযাত্রা। তো রথযাত্রার জন্যে কিন্তু মন্দিরে একদম তোড়জোড় শুরু হয়ে গেছে, কারণ আমাদের সাথে পাণ্ডার আজকে কথা হয়েছে। পাণ্ডা যিনি ছিলেন আমাদের পাণ্ডা, উনি বলেছেন আজকের মধ্যেই দর্শন করতে হবে, কারণ কালকে থেকে মন্দিরের দর্শন যেটা অনেকটাই কাছ থেকে হয়, গর্ভগৃহের কাছ থেকে হয়, সেটা কিন্তু অনেকটাই দূর থেকে হবে, প্রায় 50 ফুট দূর থেকে হবে, এবং প্রচণ্ড ভিড় হবে। কারণ গয়নার কিছু একটা ব্যাপার আছে, গয়না পরানো বা গয়নার কিছু একটা ব্যাপার আছে, সেইটার জন্যে গয়নার কোনো মাপ নেওয়া বা গয়না জগন্নাথ দেবকে পরাবে, এরকম কিছু একটা ব্যাপার উনি বললেন, যার জন্যে কালকে থেকে মন্দিরের যে দর্শনটা, জগন্নাথের যে দর্শনটা, সেটা যে আমরা একদম গর্ভগৃহের অনেকটাই কাছ থেকে করি, সেই দর্শনটা কিন্তু কালকে থেকে বন্ধ হয়ে যাবে। এবং কালকের থেকে যে দর্শনটা হবে সেটা অনেকটাই দূরে, মানে প্রায় 50 ফিট দূর থেকে দর্শন করতে পারবে। তাই আমরাই আজকেই কিন্তু বিকেলবেলা 5টা নাগাদ বেরিয়ে তোমার দর্শনটা করে নেব। আমি যদি ফোন নিয়ে যেতে পারি তোমাদের সাথে একটু করে, মানে জগন্নাথ মন্দিরের ভেতরে তো ফোন নিয়ে ঢুকতে দেয় না, আমি একটু গ্লিমস তোমাদের সাথে অবশ্য করেই শেয়ার করব, এবং ফিরে আসার পরে অবশ্যই জানাবো যে ওখানে অন্য কোনো নিয়ম কানুন কিছু হয়েছে কি না। আমরা এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, মোটামুটি 2:30 বাজতে যাচ্ছে। আমরা এবার রেডি হয়ে বেরিয়ে পড়বো লাঞ্চের জন্য। লাঞ্চ টাঞ্চ করে এসে একটু ফ্রেশ হয়ে যাব, একটু রেস্ট নিয়ে তারপরে আমরা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। হোটেলে রেস্ট নেওয়ার পর এবার আমাদের লাঞ্চের পালা। হোটেল থেকে বেরিয়েই বাঁ হাতে পড়বে এই ইউয়ান রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো ছিল। আর লাঞ্চে আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস, কুম্পাও চিকেন, একটা ফিশ থালি, প্লেন রাইস আর পমফ্রেট। জগন্নাথ মন্দিরে আসতেই চারিদিকে ভক্তদের ভিড় আর জয় জগন্নাথ ধ্বনিতে পুরো পরিবেশটা ভক্তিময় হয়ে উঠেছে। যেহেতু রথযাত্রা একেবারে সামনে, তাই মন্দির চত্বর জুড়ে এখন চলছে রথযাত্রার নানান প্রস্তুতি। দর্শনের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, যাদের সঙ্গে পাণ্ডা আছেন তাদের পশ্চিম দ্বার দিয়ে লাইনে ঢুকতে হচ্ছে, আর গর্ভগৃহে ভগবান দর্শনের জন্যেও পাণ্ডাদের আলাদা লাইন রয়েছে। সাধারণ ভক্তরা যে কোনো দ্বার দিয়ে প্রবেশ করতে পারছেন, তবে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করেই দর্শন করতে হচ্ছে। আর মন্দিরের উপরে সেই বিখ্যাত ধ্বজা ওড়ানোর দৃশ্য সত্যিই অসাধারণ লাগলো। সব মিলিয়ে আজকের এই অভিজ্ঞতা একেবারে ভক্তি আর অনুভূতিতে ভরা। জয় জগন্নাথ। আজ 23শে মে, আর আমরা সকালবেলা উঠে রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্যে। আর এটা আমাদের ব্রেকফাস্ট, কালকের মতো আজকেও বুফে ব্রেকফাস্ট। দেখছো, কালকের মতো আজকেও আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্যে, বুফে ব্রেকফাস্ট। চলো, মেনুটা তো দেখিয়েই দিলাম, চটপট ব্রেকফাস্টটা শুরু করি। এটা হচ্ছে আমরা যে হোটেলে আছি, গোল্ডেন রিট্রিট, সেটা রিসেপশন এরিয়া। আমরা মোটামুটি কস্টিংটা জেনে নিয়েছি, তোমাদের সাথে আমরা শেয়ার করে দিচ্ছি। একটা বড় ওয়েটিং লাউঞ্জ আছে এখানে, এই হচ্ছে টোটাল ওভারভিউ রিসেপশন এরিয়ার, সাথে একটা বড় ওয়েটিং লাউঞ্জ আছে। এখানকার যা প্রাইস মোটামুটি এটা কিন্তু ডিফার করে সিজন অনুযায়ী। ওনাদের 3 ক্যাটাগরির রুম আছে, একটা হচ্ছে সুপিরিয়ার, একটা প্রিমিয়াম, আর একটা হচ্ছে সুইট রুম। আমরা যে রুমে আছি সেটা হচ্ছে সুপিরিয়ার রুম, 4500 উইথ ব্রেকফাস্ট অ্যাপ্রক্স পড়ছে। এই চার্জগুলো কিন্তু ডাইনামিক প্রাইস চেঞ্জ হতে থাকে সিজন অনুযায়ী।
আমরা যে যে রুমের ওভারভিউটা সেটা দেখিয়ে নিয়েছি, বাকি রুমগুলো অকুপাইড আছে বলে তোমাদেরকে আমি পুরোপুরি দেখাতে পারছি না, রুম টুয়ারটা দিতে পারলাম না, ঠিক আছে। তো সুপিরিয়ার রুমের কস্টটা তো তোমাদেরকে বলেই দিলাম। এছাড়া প্রিমিয়াম রুমের কস্ট কিন্তু ওই 5.5 থেকে 6-এর মধ্যে ঘোরাফেরা করে। এটা ডাইনামিক প্রাইস, কখনো বাড়ে কখনো কমে, তোমরা যখন কথা বলবে তখন সেইভাবেই কথা বলে আসবে। আমি এখন যে প্রাইস বলছি সেটাই যে থাকবে সেটা কিন্তু নাও হতে পারে। এছাড়া যে সুইট রুমটা আছে, সুইট রুমের প্রাইস মোটামুটি কিন্তু 8-8.5 মধ্যে ঘোরাফেরা করে। তোমরা সমস্ত যেখানেই যে রুমই বুক করো না কেন তোমরা কিন্তু কথা বলে আসবে, ওনাদের সাথে স্পষ্টভাবে কথা বলে আসবে, উইথ ব্রেকফাস্ট না উইদাউট ব্রেকফাস্ট, কোথাকার ভিউ রুম পাচ্ছ। ম্যাক্সিমাম সুইট রুমগুলো সামনের দিকে ভিউ হয়, তারপরে হচ্ছে প্রিমিয়াম রুমগুলোরও সামনের দিকে ভিউ হয়। সুপিরিয়ার রুমগুলো যেগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম তোমার সাইড সি ফেসিং আছে, তো সেইভাবে কথা বলে ক্লিয়ার করে আসবে। এটা হচ্ছে ওদের পুল এরিয়া, এখান থেকে একটা সুন্দর সি ভিউ আছে, দূরে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে, কতটা দেখতে পাচ্ছ জানি না, কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। ওই যে এখানে কিন্তু স্পাও অ্যাভেলেবেল আছে, এখানে ওদের স্পা এবং জিম দুটোই কিন্তু অ্যাভেলেবেল আছে, এখনো কিন্তু খোলা। এই যে স্পা আর এইদিকে যে জিম এরিয়া সব আছে, এটা পুল এরিয়া। আর এখান থেকে বসে বসে দীর্ঘক্ষণ ধরে তোমরা কিন্তু সমুদ্র উপভোগ করতে পারবে। এই দেখো কি দারুণ একটা সি ভিউ আছে এখান থেকে। গুড মর্নিং বন্ধুরা, আজ 24 তারিখ, এখন বাজছে সকাল 4:15, আর আমরা তৈরি হয়ে গেছি। আজকে আমাদের কলকাতায় ফেরার পালা। মন একটু ভারাক্রান্ত, কারণ এই দুদিন আমরা সবাই মিলে খুব আনন্দ মজা করেই কাটিয়েছি, খুব ভালো উপভোগ করেছি। এরকম একটা বন্ধুদের সাথে ট্রিপ সচরাচর তো হয়ে ওঠে না, তো এইটা যেটা আমরা যে ঘুরতে এসেছিলাম আমরা খুবই মজা করেছি। তো যাই হোক, আজকে আমাদের কলকাতায় ফেরার পালা। আমরা গতকাল শপিং করেছি, মার্কেট ঘুরেছি, মার্কেট থেকে কিছু জিনিসপত্র কিনেছি। সবাই আসে পুরীতে কিছু না কিছু জিনিস তো অবশ্যই কিনবে। তারপরে খাজা ছানাপোড়া যা কেনার হয় আর কি, এগুলো সব কিছুই কিনেছি। দিয়ে তারপরে ফিরে গোছগাছ করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই ডিনার করে আমরা শুয়ে পড়ি। তোমাদের সাথে আর কথা বলা হয়ে ওঠেনি, তাই আজকে সকালবেলা একেবারে চলে এলাম ক্যামেরার সামনে। তো চলো বেরিয়ে পড়া যাক, এবার আমাদের কলকাতার উদ্দেশ্যে জার্নি শুরু করা যাক। আজকে আমাদের ট্রেন হচ্ছে শতাব্দী এক্সপ্রেস, পুরী টু হাওড়া শতাব্দী এক্সপ্রেসে করে আমরা কলকাতা ফিরবো। ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 5:55। আমরা সকালবেলা উঠে রেডি হয়ে গেছি, এবার কিছুক্ষণের মধ্যেই আমরা চেক আউট করে বেরিয়ে পড়বো আমাদের কলকাতার উদ্দেশ্যে। গুড মর্নিং বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি পুরী স্টেশনে এবং আমরা উঠেও পড়েছি শতাব্দীতে। 67 কিলোমিটার ক্রস করে আমরা কিন্তু পৌঁছে গেছি ভুবনেশ্বরে। ভুবনেশ্বর থেকে ট্রেন ছেড়েও দিয়েছে, এখন বাজছে 6:50। এরপরে আমাদের নেক্সট হল্ট কিন্তু কটক জাংশনে আছে। 90 কিলোমিটার ক্রস করে আমরা পৌঁছে গেছি কটক জাংশন, এখন বাজছে 7:15। কটক জাংশনে 5 মিনিট মতো হল্ট ছিল, সেটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়বো হাওড়াতে। জগন্নাথ মন্দির সম্বন্ধে একটু কিছু নতুন জিনিস হয়েছে, সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। যেমন এখন কোথা থেকে প্রবেশ করা হচ্ছে না হচ্ছে সমস্ত ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিলাম। আশা করছি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। প্রত্যেকবারের মতো আবার আমরা নতুন কোনো জায়গার গল্প নিয়ে তোমাদের কাছে ফিরে আসব খুব শিগগিরই। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। সাইনিং অফ ফ্রম শতাব্দী এক্সপ্রেস।